নমস্কার। ঢাল তলোয়ার চ্যানেলের পক্ষ থেকে আজ আরেকবার আপনাদের সামনে কথা বলতে এসেছি। আজ একটা ছোট অল্প পরিসরে কথা বলবো। আজকে শরীরটাও খুব একটা ঠিক নেই। ফ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে এখন একটা ঘরে বাইরে যুদ্ধ ইন সেন্স, দেখুন আমাদের এখানে পশ্চিমবঙ্গে ইলেকশন মানে একটা ফাইট ইত্যাদি। আর এমনিতে তো আন্তর্জাতিক স্তরে যুদ্ধ চলছে। এই যে যুদ্ধ চলছে, নানা ধরনের খবরাখবর আমাদের কাছে আসছে। কখনো কখনো এরকমও শোনা যাচ্ছে যে যাতে যুদ্ধটা শেষ পর্যন্ত থামে তার চেষ্টা চলছে। চেষ্টা নিশ্চয়ই করছে কেউ, কিন্তু ট্রাম্পকে তো পরিষ্কার পণ্ডিতেরা তো তাকে মেগালোম্যানিয়াক বলছেন। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি ওয়ারমঙ্গার। আর আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই আমেরিকা যেভাবে উঠে এসেছে পৃথিবীতে, সেটাতে তার মধ্যে তার একটা, সেটা ওয়ার ইন্ডাস্ট্রি তার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, এবং সেভাবে সে সারা পৃথিবীতে দাদাগিরি করে। এখন এই যে বিষয়টা আজকের সময়তে যেখানে এসে দাঁড়িয়েছে, ইরানের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ইরানকে তো ধরেই নেওয়া হয়েছিল যে ইরান মুহূর্তে শেষ হয়ে যাবে, এবং সেরকম কথাবার্তাই ট্রাম্প সাহেব জানিয়েছিলেন। এবং শুধু তাই না, ইরানকে এখন তো দুটো দেশের মুখোমুখি হতে হয়েছে, একটা জিউসদের ওই ইসরায়েল, আরেকটা সেটা হচ্ছে ট্রাম্প আমেরিকা। এবং সে তুলনায় ইরান খুব সামান্যই, এবং সেই ইরান কিন্তু এখনও লড়াই চালিয়ে যাচ্ছে এখনও। মানে ইরান তো আমেরিকার তুলনায় ইন কম্প্যারিশন টু ফিনান্স, ইন কম্প্যারিশন টু ওয়েপন ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গাতেই, বা টেকনোলজিক্যাল প্রোগ্রেস, সমস্ত জায়গাতেই ইরান তো সেই আমেরিকার সেইখানে কম্প্যারিশনের সামনে আসতেই পারে না। সেখানে সে দাঁড়িয়ে কিন্তু লড়াই করে যাচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে এখন যে ইরানের যারা মাথা ছিলেন তাদেরকে তো একদম প্রথম দিকেই মারা হয়েছে, তারপরেও মারা হচ্ছে। কিন্তু ইরানের একটা জিনিস দেখা গেছিলো, আমেরিকা প্রথমে ভেবেছিল যে ইরানের যারা নাকি শাসন ব্যবস্থায় আছে, অর্থাৎ খামেইনি সাহেব, তাকে মেরে দেওয়া, এবং তাকে মেরে দেওয়ার পরে তার যে অপোজিশন যে আছে তারা খুশি হবে এবং তাদেরকে নিয়ে আসা ইত্যাদি ভেবেছিলেন। এবং তার পেছনে তার একটা ব্যবসায়িক কারণ আছে, যে কিছুদিন আগে সে ভেনিজুয়েলাতে যেটা করেছেন, এবার সে এখানে ভাবছেন যে অয়েল ইন্ডাস্ট্রিতে তিনি ভোগ দখল নেবেন। সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে যা প্ল্যান করেছেন, এ প্ল্যান বি প্ল্যান নিশ্চয়ই করা আছে, কিন্তু মোটামুটিভাবে যেটাই করতে যাচ্ছে, যেটাই করছেন, সেখানে উনি সে ভেবেছিলেন, আমাদের ট্রাম্প সাহেব ভেবেছিলেন যে এই করলে এই হবে, এবং খুব সাকসেসটাও তিনি ভেবে রেখেছিলেন, কিন্তু সেটা হয়নি। ইরান কিন্তু প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবং উনি প্রায় দিনই উনি কিন্তু ওনার সেনেট থেকে আরম্ভ করে সব জায়গায় উনি বোঝাচ্ছেন আর বেশি নেই, আর একদিন, আর 2-3 দিন, এই ইরান পায়ে ধরলো বলে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তা হচ্ছে না। ইরান একটা স্ট্র্যাটেজিক্যালি কিন্তু লড়াই করে যাচ্ছে। ইরান যেটা করছে সেটা হচ্ছে, ইরান কিন্তু আমেরিকার সাথে এই ওয়ারটাতে ইরান নিজেও জানে, তার একটা নিজস্ব এস্টিমেশন আছে। ইরান যেটা করেছেন সেটা হচ্ছে যে অন্যকে বিব্রত করা শুরু করেছেন, এবং এতটাই বিব্রত করা শুরু করেছেন যে যাতে তারা তাদের দেশের দিকে তাকিয়ে তারা বাধ্য হয় আমেরিকার বিরুদ্ধে যেতে, বা আমেরিকাকে একটা জায়গায় প্রিভেন্ট করার কথা তারা ভাবে, যে আমেরিকা যেভাবে যুদ্ধটা থামাক ইত্যাদি। হরমুজ বন্ধ করে দিয়ে ইরান সবচেয়ে বড় খেলটা খেলে দিয়েছেন। হ্যাঁ, এবং এখন দেখা যাচ্ছে হরমুজ নিয়ে আমেরিকা কিন্তু এই অন্যান্য দেশের কাছে একটা গলার কাটা হয়ে যাচ্ছে। আজ আমার বক্তব্য হচ্ছে এইখানে, আমাদের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু কালকে জানিয়েছেন, তার সাথে ট্রাম্প সাহেবের কথা হয়েছে, সে ডিপ্লোম্যাটিক স্তরে
কী যে হয়েছে সেটা ঠিক আমরা জানতে পারবো না। আমাদের কাছে একটু ১-২ লাইনের একটা স্টেটমেন্ট শুধুমাত্র আসবে। যুদ্ধ সংক্রান্তই কথাবার্তা হয়েছে এটা জানা গেছে, এবং আমাদের দেশ যেহেতু সব কিছুতেই একটা পলিটিসাইজড করে, সেই জন্য তারা ওইভাবেই বলবেন যে মনে হচ্ছে ট্রাম্প সাহেব মিস্টার মোদির কাছ থেকে অ্যাডভাইস নিতে চাইছেন রিগার্ডিং দ্য ওয়ার, এই সমস্ত ব্যাপার। কিন্তু যেটা আমাদের কাছে, আমাদের কমন পিপলের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কিন্তু একটা কথা কিন্তু ট্রাম্প এই আমাদের আমাদের প্রাইম মিনিস্টার জানিয়ে দিয়েছেন যে সাবধান থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে, পরিস্থিতি খুব একটা ভালো নয়। এগুলোর মানে হলো দেখুন, এই আমাদের এই গ্যাস নিয়ে ইত্যাদি নিয়ে তো সমস্যা হয়েছে। এই যে পাওয়ার, যে পাওয়ারটা আমাদের পাওয়ার অ্যাজ এ ফুয়েল আমাদের কাজ করে, এই পাওয়ারের যে ঘাটতি বা পাওয়ার নিয়ে যে সমস্যা হচ্ছে, এতে মনে হচ্ছে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আসবে। এই রুলস অ্যান্ড রেগুলেশনটা এরকম নয় যে এটা 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 এরকম ব্যাপার যে ধরুন আমি আপনি যেমন যখন যখন হয়েছিল, আমাদের যখন কোভিড হয়েছিল, তখন লকডাউন হয়েছিল। তখন লকডাউনে আমরা বেরোইনি, আমাদের ভেতরে ভয় কাজ করেছে, আমরা বাইরে যাইনি। তা এই যে ভয়টা তৈরি হয়েছে, লকডাউনে আমরা বাইরে যাইনি, আমরা মানুষের থেকে আইসোলেট থেকেছি। এইবারে মজা হচ্ছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লকডাউন হতে পারে। দেখুন, এমনিতেই পাকিস্তানের খবর যা জানি আমি, তাতে কিন্তু পাকিস্তানে কিন্তু স্কুল কিন্তু ৩ দিনে নিয়ে আসা হয়েছে, মানে ৬ দিনের জায়গায় স্কুল ওরা ৩ দিনে এনেছে। ওদের গাড়ি চলাচলের উপরে একটা বিধিনিষেধ এসেছে, এবং দোকানপাট খোলা ইত্যাদির ব্যাপারেও কিন্তু একটা বিধিনিষেধ এসেছে। এগুলো সবগুলোই কিন্তু একটাই কারণ, যে যাতে এই এই আমাদের যে ফুয়েল ইত্যাদির খরচটা কিন্তু হ্রাসটা না। বাংলাদেশে স্কুলগুলো বন্ধ হয়েছে, সেখানে অনলাইনে পড়াশোনা চলছে। ইউরোপেরও বেশ কিছু দেশে কিন্তু সেখানেও কিন্তু তারাও কিন্তু তাদের কিন্তু রিডিউস করেছেন, তারা পাওয়ার কনজিউমিং তারা রিডিউস করেছেন একটা পার্সেন্টেজ পর্যন্ত। এই যে বিষয়টা হচ্ছে, ইটস এ কাইন্ড অফ লকডাউন, এবং ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আমার মনে হয় সেরকমই একটা ইঙ্গিত দিলেন যে এরপরে কিন্তু আমাদেরকেও কিন্তু এই ব্যাপারে আসতে হবে। যেরকম এখনই জানিয়ে দেওয়া হয়েছে যে গ্রামে এতদিন বাদে 35 ডেজ অর 45 ডেজ এরকম একটা সামথিং কিছু বলেছে, যে সেখানে তারা রান্নার গ্যাসের জন্য আবেদন করতে পারবে। আমাদের শহরাঞ্চলেও সেরকম একটা বিধিনিষেধ চালু করেছেন। এটাও কিন্তু একটা ধরনের কিন্তু ইঙ্গিত, এবং এটা কিন্তু আগামী দিনে কিন্তু একটা লকডাউনের দিকে যাবে। এর আগে আমাদের মধ্যে যেটা আমাদের ভাবনা চিন্তা ছিল, প্র্যাকটিক্যালি আমরা এটাই ভেবেছি যে দাম বাড়বে, শুধু দাম বাড়বে না, এরপরে কিন্তু দাম বাড়ালেই তো হবে না, এরপরে টাকা থাকলেও লোকের জিনিস কিনতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কনজিউমিংটাকে কমাতে হবে। এই রিডিউস টু কনজিউম, এটাই হচ্ছে আমার মনে হচ্ছে যে ইটস এ ডেফিনেটলি ইউ ক্যান সে আ কাইন্ড অফ লকডাউন, রাইট? আজকে এই পর্যন্ত বললাম, আমাদের কিন্তু এবার ভাবতে হবে। আপনার ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।